আমার প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলার সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর নিয়ে। প্রথম বিষয় তোমাদের রয়েছে বাংলার নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা ভর দুপুরে। দেখে নাও, প্রথমেই তোমরা কবিতার বিষয়বস্তুটা দেখে নাও। প্রথমে তোমরা কবিতাটা পড়ে নেবে, আমি যে বিষয়বস্তুটা বলছি সেটা শুনলে তোমরা কিন্তু পুরো কবিতাটাই বুঝে যাবে। ভর দুপুরে কবিতায় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী এক নির্জন ও অলস দুপুরের অপূর্ব বর্ণনা দিয়েছেন। উত্তপ্ত এই দুপুরে একটি অশ্বত্থ গাছ ছাতার মতো শীতল ছায়া মেলে দাঁড়িয়ে আছে। সূর্যের প্রখর উত্তাপ থেকে রেহাই পেতে ক্লান্ত পথিক আশ্রয় নিয়েছে গাছের সেই ছায়ায়। পথে ধারে অশ্বত্থ গাছের তলা নরম ঘাসে ঢাকা, দেখে মনে হয় যেন সবুজ গালিচা পাতা রয়েছে। দূর দেশের এক রাখাল ছেলে অশ্বত্থ গাছের তলায় শুয়ে আছে। সে আনমনা হয়ে তাকিয়ে আছে খোলা আকাশের দিকে, দেখছে নীল আকাশে মেঘেদের যাত্রা। নদীর ঘাটের কাছে একটা বড় নৌকা বাঁধা, তাতে বোঝাই করা আছে খড়ের আটি। এমন নির্জন পরিবেশে কে আর বলবে নৌকাটি কার? নিঝুম দুপুর কাঁপিয়ে বেড়ায় মিহিন সাদা ধুলো। অলস দুপুরের সকলেই আজ ঘুমে আচ্ছন্ন। কবির মনে হয়েছে বিশ্ব প্রকৃতিও যেন এই অলস দুপুরে সব কিছু ভুলে গিয়ে ঘুমিয়ে পড়েছে পরম শান্তিতে। তোমরা দুপুর হলে দেখতে পারবে যে দুপুরবেলা চারিদিকে নিস্তব্ধ থাকে এবং চারিদিকে হাওয়ার ফলে মিহিন সাদা ধুলো উড়তে থাকে। এইভাবে নির্জন দুপুর প্রকৃতির ছবি ধরা পড়েছে এই কবিতায়। এবার দেখে নাও, এখান থেকে কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মস্থান কোথায়? নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মস্থান বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলার চন্দ্রা গ্রামে। তার লেখা দুটি কাব্যগ্রন্থের নাম লেখো। উলঙ্গ রাজা ও কলকাতার যিশু। অশ্বত্থ গাছকে প্রতীকজনের ছাতা বলা হয়েছে কেন? ছাতা যেমন রোদ হাইপেন বৃষ্টির হাত থেকে দেহকে রক্ষা করে, ঠিক তেমনই অশ্বত্থ গাছ তার স্নিগ্ধ ছায়ায় ক্লান্ত পথিককে আশ্রয় দেয় বলে এখানে তাকে ছাতার সঙ্গে তুলনা করা হয়েছে। রাখাল গাছের তলায় শুয়ে কি দেখছে? গাছের তলায় শুয়ে রাখাল আকাশটাকে ছুঁয়ে মেঘগুলোর ভেসে যাওয়া দেখছে। নদীর ধারের কোন দৃশ্য কবিতায় ফুটে উঠেছে? নদীর ধারে বেঁধে রাখা শুকনো খড়ের আটি বোঝাই করা একটি বড় নৌকার দৃশ্য ভর দুপুরে কবিতায় ফুটে উঠেছে। আঁচল পেতে বিশ্বভুবন ঘুমাচ্ছে এইখানে, কবির এনো ভাবনার কারণ কি? কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী তার ভর দুপুরে কবিতায় গ্রীষ্মের প্রচণ্ড উত্তাপে গ্রাম হাইপেন বাংলার একটি নির্জন দুপুরবেলার দৃশ্য তুলে ধরেছেন। সূর্যের প্রখর তেজে মানুষ ও প্রকৃতি ক্লান্ত হয়ে পড়েছে। পথের ধারে দাঁড়িয়ে থাকা অশ্বত্থ গাছটি ছাতার মতোই ছায়া দিচ্ছে ক্লান্ত পথিককে। পথ হাইপেন ঘাট হাইপেন মাঠ, জনহীন অশ্বত্থ গাছের ছায়ায় শুয়ে থাকা রাখাল ছেলে তাকিয়ে রয়েছে আকাশের দিকে। দুপুরের অলসক্ষণে শান্ত দেহ দেখছে মেঘেদের আনাগোনা। বাতাস এসে উড়িয়ে নিয়ে যাচ্ছে মিহিন ধুলো। নদীতে পার ঘেঁষে বাঁধা আছে খড় বোঝাই বড় নৌকা। কোথাও কর্মচঞ্চলতার লেশমাত্র নেই। গ্রীষ্মের তীব্র দহনে সর্বত্রই বিরাজ করছে ক্লান্তি। কবির মনে হয়েছে শুধু মানুষ নয়, সমস্ত পৃথিবীই যেন এই শান্ত দুপুরে আঁচল পেতে ঘুমাচ্ছে এইখানে। ভর দুপুরে কবিতায় গ্রাম বাংলার এক অলস দুপুরের ছবি খুঁজে পাওয়া যায়। কবিতায় ফুটে ওঠা সেই ছবিটি কেমন লেখো? কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী ভর দুপুরে কবিতায় গ্রাম বাংলার একটি অলস নির্জন ও শান্ত দুপুরের দৃশ্য তুলে ধরেছেন। নির্জন পথের ধারে একটি প্রাচীন অশ্বত্থ গাছ দাঁড়িয়ে আছে অচল অনড় হয়ে। সে ছাতার মতোই পথিকের বিশ্রামের জন্য ছায়া দিয়ে চলেছে। তার তলাটি ঢেকে আছে নরম সবুজ ঘাসে। কবি কল্পনা করেছেন যে সেই সবুজ ঘন ঘাস যেন গালচের মতো সুদৃশ্য। মাঠের রাখাল আকাশটাকে ছুঁয়ে কিভাবে মেঘগুলো যায় সেই দৃশ্য দুচোখ ভরে দেখছে। গরুর দল চড়ে বেড়াচ্ছে দূরে দূরে।
একটা বড় নৌকা বাঁধা রয়েছে নদীর ধারে, তাতে খড়ের আঁটি বোঝাই করা। পথ ঘাটের নির্জনতার মাঝে হঠাৎ বাতাস এসে উড়িয়ে দেয় মিহিন সাদা ধুলো। এমন অলস দুপুরে সবাই নিদ্রাচ্ছন্ন। বিশুভুবনও যেন তার আঁচলখানি পেতে ঢলে পড়েছে ঘুমে। কবি লিখেছেন, আঁচল পেতে বিশ্বভুবন ঘুমাচ্ছে এইখানে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের 2025 সালের ষষ্ঠ শ্রেণীর বাংলার সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সেশন। আশা করা যায় এখান থেকেই সমস্ত প্রশ্নই কিন্তু তোমরা তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে কমন পেয়ে যাবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে গেলে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হাত লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যেতে পারছো ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নকার্ড এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলে সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও